দর্শক, আমি আরাফাতুল ইসলাম রয়েছে গাজীপুরে। গাজীপুর সাধারণত মানে এখানে আওয়ামী লীগের বেশ ভালো একটা অবস্থান রয়েছে বলে পরিচিত। তো এখানে আমি একটা ভোট কেন্দ্রে রয়েছি, গাজীপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজ। এখন বাজে 12:30, 12ই ফেব্রুয়ারি, ভোট গ্রহণ চলছে এবং এই 12:30 পর্যন্ত এখানকার যে প্রিজাইডিং অফিসার তিনি যে হিসেব দিয়েছেন তার এই কেন্দ্রে 1261টি ভোট পড়েছে এবং এখানে মোট ভোটারের সংখ্যা 3380 জন। তো মানে হচ্ছে গিয়ে বেশ ভালো সংখ্যক একটা ভোটার ইতিমধ্যে ভোট দিয়ে দিয়েছেন, কারণ ভোট শেষ হতে আরও 4 ঘন্টার মতো বাকি আছে। তো আপনি আপনার নাম বলেন তো একটু। মোহাম্মদ শহীদ। মোহাম্মদ শহীদ, তো আপনার এই যে ভোট দিতে আসছেন আজকে, মানে উৎসাহ কিভাবে পেলেন ভোট দেওয়ার? এই তো সরকারের এটা আমাদের করে দিয়েছে। আবার জনগণ আমরা চাইছি যে সবাই যে নির্বাচনে ভোট দেওয়ার আশা অঙ্গীকার করে নে, সবাই আসছে খুশি মনে ভোট দিব। শেষ কবে ভোট দিছিলেন? শেষ ভোট দিছিলাম তো এটা 2007 সালে। 2007। তারপরে আর গত 3টে নির্বাচনে ভোট দেন? আর কোনো টাইমের নির্বাচনে ভোট দিতে পারিনি। কেন? ভোট দিতে আসা আমরা এখান থেকে চলে গেছি, আমাদের বাড়ি করে দিছে। এই গাজীপুরে এই কেন্দ্রেই আপনার? হ্যাঁ, গাজীপুরেই। আচ্ছা, এই কেন্দ্রেই। তো এখন কি মনে হচ্ছে এবার যে ভোট হচ্ছে এটা কিরকম, সুষ্ঠু হবে ভোট? ইনশাল্লাহ আশা করি আমরা সুস্থ নির্বাচন দিতে আছে এবং প্রশাসনও এখানে আছে, সবাই মেনটেনভাবে শৃঙ্খলাভাবে বসবে ভোট দিতে আছে। তো এখনো তো ভোট শেষ হতে আরো বেশ কিছু সময় বাকি। তো এখনো 3টা 3:30টার দিকে মানে সকাল থেকে যে ভোট হয়েছে আপনার এলাকায়, এই এলাকায় কোনো ধরনের সংঘাত সংঘর্ষ বা কোনো রকমের ভয়ভীতি দেখানোর কোনো কিছু হচ্ছে না। জি না, এখানে নিরপেক্ষভাবেই নির্বাচন হচ্ছে। জি, নিশ্চিন্তে ভোট হচ্ছে, কোনো রকম ভয়ভীতি কিছু না? ভয়ভীতি কিছু নাই। আচ্ছা, আমি আরো কয়েকজন সঙ্গে একটু কথা বলে। দর্শক, এই ভোট কেন্দ্রে যারা আছেন তারা সবাই পুরুষ ভোটার। তো আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ হোসেন দেওয়ান। আচ্ছা, তো এবার তো মানে একটা মানে বিশেষ পরিস্থিতিতে ভোট হচ্ছে, তো আপনি কি প্রত্যাশা করছেন এই যে নতুন যে এই নির্বাচনের পর যে সরকার আসবে তাদের কাছে আপনার কি প্রত্যাশা? নতুন যে সরকার আসবে তার কাছে আমাদের প্রত্যাশা দুর্নীতিমুক্ত দেশ গড়বে। আমাদের দেশের যে ঘরে ঘরে সরকারি চাকরি দেওয়ার জন্য আমরা সরকারের কাছে বিশেষ আবেদন করব। আমরা সবাই উৎসব মুখরে ভোট দিচ্ছি। আমরা পরবর্তী সরকারের কাছে বিশেষ আবেদন যে বাংলাদেশের মানুষ এখন অনেক বেকার আছে, বেকারত্ব দূর করবে এবং দেশের দুর্নীতিমুক্ত, চাঁদামুক্ত, নির্ভেজাল বাংলাদেশ গড়বে। সোনার বাংলাদেশ গড়বে, এ আমাদের প্রত্যাশা। আপনার কি নাম ভাই? মোহাম্মদ শাকিল আহমেদ। আপনি কি এবার প্রথম ভোট দিচ্ছেন, আগে দিচ্ছেন? জি জি জি, এবার প্রথম। আপনি কি করেন, আপনার কি পেশা? আমি টেইলার। তো ওই যে ভাই যেমন বললো, আপনার কি প্রত্যাশা এবার এই নতুন সরকার? এবার নতুন ভোট দিতে আসাতে আমার খুব ভালো লাগতেছে। আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সাথে আছে, সবাই হেল্প করতেছে। আমার প্রত্যাশা হইলো নতুন সরকার আসবে, দেশটা সোনার বাংলাদেশ গড়বে। তো আপনি যে দলের সমর্থন করছেন তার জেতার সম্ভাবনা কেমন মনে হচ্ছে আপনার? এটা আগেই বলা যাবে না, এখন ভাগ্যে কি আছে এটা আল্লাহ পাকে ভালো জানে। আর গণভোট নিয়ে কি চিন্তা করছেন? ঘনভোট নিয়ে কি চিন্তা করব, এটাও মানে ভালোই একটা বিষয়। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমি আরাফাতুল ইসলাম জানাচ্ছিলাম আপনাদেরকে এখানকার বিস্তারিত, এবং আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু বেশ ভালোভাবে এখানে অবস্থান করছে এবং পুলিশের সঙ্গে বডি অন ক্যামেরা রয়েছে, নানা রকমের নিরাপত্তা ব্যবস্থা, যে কোনো পরিস্থিতি ঘটার সঙ্গে সঙ্গে তারা কিন্তু জানাতে পারবে। হ্যালো, কি নাম আপনার? আমি এসআই ইদ্রিস, বাসন থানায় কর্মরত। আচ্ছা, তো এই যে ভোট কেন্দ্রে এখন পর্যন্ত পরিস্থিতি কেমন দেখছেন? এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক, আইন শৃঙ্খলা আমরা কঠোর অবস্থানে আছি। এই পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। মানে এই ভোট কেন্দ্র বা গাজীপুর এলাকায় নির্বাচনকে ঘিরে গত 2-3 দিনে কোনো রকম কোনো ঘটনা ঘটেনি অপ্রীতিকর? আমার এই কেন্দ্রে এরকম কোনো ঘটনা ঘটেনি। আচ্ছা আচ্ছা, তো এমনি মানুষের মধ্যে উৎসাহ কেমন দেখা যাচ্ছে? মানুষ উৎসব মুখর পরিবেশে, মনে হচ্ছে আজ ঈদের দিন, সেইভাবে আসছে সবাই ভোট দিতে, এবং তাদের ভিতরে একটা আলাদা আনন্দ, আলাদা উৎসাহর একটা ইমেজ কাজ করছে। আর আপনি নিজেও তো একজন ভোটার, আপনার ভোট দিতে পেরেছেন? হ্যাঁ, ইনশাল্লাহ আমিও হ্যাপি। আমি এবার চাকরি জীবনে প্রথম ভোট দিয়েছি। মানে কিভাবে দিয়েছেন? ব্যালট, মানে পোস্টাল ব্যালটে? পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
দর্শক, একজন পুলিশ সদস্য তিনিও জানাচ্ছিলেন তার অভিজ্ঞতা এবং তিনি বলছেন যে এখানে নিরাপত্তা নিয়ে কোনো রকমের শঙ্কা তৈরি হয়নি এবং তিনি যে দায়িত্ব পালন করছেন সেখানে তিনি অপ্রীতিকর কোনো কিছু দেখছেন না। আমরা যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে দুপুর 12:30 পর্যন্ত এখানে কিন্তু 1261টি ভোট পড়েছে, 3380 জন ভোটার। এখনও বেশ খানিকটা সময় বাকি আছে ভোট শেষ হওয়ার। তারা যারা এখানে ভোটার আছেন তারা নানা রকম প্রত্যাশা করছেন নতুন সরকারের কাছে। দেখা যাক এখন তাদের প্রত্যাশা কতটা পূরণ হয়। আমি আরাফাতুল ইসলাম আপাতত বিদায় নিচ্ছি এখান থেকে। আমরা আরেকটি ভোট কেন্দ্র থেকে সেখানকার পরিস্থিতি আপনাদেরকে জানাবো। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সাজ্জাদ হোসেন।